সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে আমি এর আগে দুইটা ভিডিও দিয়েছিলাম ইজানের জন্ম এবং ইজানের বাড়ি ফেরা। আর আজকের 3 নম্বর ভিডিওতে তুলে ধরবো ইজানের আকিকার দিনটি। তবে এই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে, কারণ এই ভিডিওর দিনটি তো আমাদের পরিবারে একটা ট্র্যাজিক ঘটনা ঘটে যায়, সেটা আমি পরে বলছি। আলহামদুলিল্লাহ এর মাঝে আমাদের ইমাম সাহেব চলে এসেছে, আর আব্বা তার নাতির যে আকিকার খাসিতে হেল্প করার জন্য উনি নিজেও হাত দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ, যেহেতু ছেলেবাবু সেহেতু দুটো খাসি আমাদের আকিকা দিতে হয়েছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া, খাসিগুলো খুবই চমৎকার হয়েছিল। আমাদের একটা ডিসিশন নিয়েছিলাম যে আমরা একটা খাসি সম্পূর্ণভাবে দান করে দিব মানুষের মাঝে, আর আরেকটা খাসি দিয়ে আমাদের আত্মীয় স্বজন এবং মাদ্রাসার যারা ছাত্র আছে এবং হুজুর আছে তাদেরকে আমরা দাওয়াত করে খাওয়াবো। তো এরই প্রস্তুতি কিন্তু চলছিল, যদি আয়োজনটা ছিল খুবই শর্ট টাইমের মধ্যে। এর মধ্যে আমার বোনটাও কিন্তু চলে এসেছিল। আল্লাহরই হয়তো ইচ্ছে ছিল পুরো আয়োজনটা আমি এবং ইজানের আম্মু শেষ করতে পারিনি। আর কেন পারিনি সেই গল্প বলছি। তো এরই মধ্যে আমার বোনরা চলে আসতেছিল এবং অন্যান্য আত্মীয় স্বজন কিন্তু আসতেছিল। আমিও ফোন করছিলাম, বিভিন্ন জনকে দাওয়াত করছিলাম ঠিকই, কিন্তু আমি সবগুলো ফোন এর মধ্যে আমি শেষ করতে পারিনি। কারণ ছিল, সে কারণটা তো আমি অবশ্যই বলবো। হয়তো সব গল্পের বা সব কিছুর শেষ থাকে না, তাই হয়তো আজকের এই গল্পেরও শেষটুকু আপনাদের দেখাতে পারবো না। তো যাই হোক, এর মাঝে কিন্তু আমাদের যে রান্নার প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেল। একটা খাসির সম্পূর্ণ যে গোস্ত ছিল সেই গোস্তটা এরই মাঝে আমাদের যে সোহেল ভাই আছে, সোহেল ভাই বসিয়ে দিল, এবং আমাদের উদ্দেশ্য ছিল এটাতে বিরিয়ানি পাকানো হবে। যেহেতু এই গল্পের শেষ নেই সেহেতু বলেই দিই, ইজানের আম্মু খুব অসুস্থ ছিল, আপনারা সবাই জানেন। ঠিক 7 দিনের মাথায় আকিকার এই দিনে এসে আমি যখন ভিডিওটি করছিলাম, ঠিক এই ভিডিওটি চলাকালীন সময় ইজানের আম্মু হঠাৎ করে পড়ে যায় এবং তার যে খিঁচুনি, সেই খিঁচুনি আবার শুরু হয় এবং তাকে নিয়ে আমি ছুটে যাই হসপিটালে।